সেখানে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ। চিন্তা করা যায় বাজান, ছোট ছোট রুম, সেখানে বালিশ আছে থাকার মতো। তার মানে কি বুঝলেন, ভেজাল আছে না নাই? ধানমন্ডি 32-এর নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে যারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ ওই বিল্ডিং গুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে। কি ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করবো? না না, শুধু আপনি বললাম কি বলছেন? না না, এটা তো বন্ধ করার সুযোগ নেই। এগুলো কি কোন আপনারা বলতে হবে না, মাথায় তো ঘুরে ফেলতে না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নাই, চলবে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা না বলে পেটের ভাত নাকি হজমই হয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? হে বাজান গো আমার, এত মিথ্যা কথা বলা ঠিক? এত মিথ্যা কেন বলবে? মুসলমান হবে সত্যবাদী, জবান দিয়ে যেটা বলবে সত্য বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার তুলে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের ঢাকা ধানমন্ডি 32 ভেঙে জনগণ গুড়িয়ে দিয়েছে রাস্তার সাথে। এই যে তাদের কর্মের ফল, এটা হলো জনগণের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর তারা যে 16 বছর যে কর্ম করেছে, এটা হলো তাদের কর্মের ফল। সেখানে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ। চিন্তা করা যায় বাজান, ছোট ছোট রুম, সেখানে বালিশ আছে থাকার মতো। তার মানে কি বুঝলেন, ভেজাল আছে না নাই? ধানমন্ডি 32-এর নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে যারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ ওই বিল্ডিং গুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে। এরা এতটা ভয়ঙ্কর ছিল, হাজার হাজার মানুষের রক্ত নিয়ে, জীবন নিয়ে যারা খেলা করেছিল, দেখেন তো তাদের জীবনের পরিণতি এমনটা করে দিলেন তিনি কে? এজন্য বাজান বড়াই করতে নাই, অহংকার করতে নাই। তারা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলেন আল্লাহু আকবার। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এক বক্তব্যে গতি শেষ, আর এক লাইফে বাড়িটাও শেষ। কথা বলেন, এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ, আর একটা লাইভ করতে আইসে বাড়িটাও শেষ হয়। এই জন্য বাড়াবাড়ি করবেন না, বিদেশে আছেন ভালো থাকেন। আর ওই দেশে যদি জায়গা না হয়, মাঝে মাঝে বলেন দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে এত নাটক কেন? আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আসে। আপনি আসেন, আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাবার বাড়ি যায়। দেখেন না রাগ করে দেশ ছেড়ে ভারত গেছে, 18 কোটি মানুষকে ফেলায় গেছে। মায়া দয়া থাকলে যাইতো? যাইতো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাও না নেতা কর্মী বাহাবা দিত, দেশের মানুষও খুশি থাকতো। আপনি চলে গেলেন কেন? কথা কন না কেন? আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না? আমাদের কষ্ট হয় না? খারাপ লাগে না? আপনি আসেন, আপনি আসেন। কথা কন না, কথা কন না। তাহলে কি মনে থাকবে আগামীতে যেটাই হোক পুরুষ দরকার, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কি গান চাচা? কথা ঠিক আছে? কারণ মেয়েদের রাগ বেশি, ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা বুঝছেন তো নাকি? আর ওই যে মেয়েরা, শোনেন, মেয়েরা ক্ষমতায় গেলে কি হয়? কি হয় শোনেন, সমান অধিকার দেবনি, টেনশন নেই। ল্যাক করতেছেন নাকি? জি, উনি যে কথা বলছে গুরুত্বপূর্ণ। সামনে যায়, আছে আছে, কেবল তো শুরু করতেছি। চলেন না বাজানের সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার গরিব ওমায়কে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে নাই। অন্য চাকর বাকর যারা আছে এরা নারিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো তো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান। এইবার ওমায়েটাকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়া জিকিরি করে, কার? আর একটু জোরে বলেন, কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে